গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 10 তারিখ, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর একদম সকাল সকাল, এখন বাজে 5টা, সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমি যাদবপুর স্টেশনে। তো মায়ের সাথে যাচ্ছি আজকে আমাদের গ্রামের বাড়ি। সেখানটা আগে ব্লগ দিয়েছে, মাটির বাড়ি ছিল, ওখানে এতদিন পর বাড়ি হয়েছে। সেখানে আছে গৃহপ্রবেশ, তারপরে খাওয়া দাওয়াও রয়েছে। অনেক মজা হবে, 4-5 দিন ওখানে থাকবো। সবাই যাচ্ছে, ঘর ভর্তি মানুষ, সবার সাথে আলাপ করাবো। এখন আপাতত মেয়ের আমি স্টেশনে বসে রয়েছি। মায়ের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা আমি মিস করে ফেলেছি একটুখানির জন্য। তো আবার ট্রেন আসছে, তো ওখান থেকে পিসিরাও উঠছে, পিসির বৌমারা, ওদের ছেলে মেয়েরা, বৌদিরা সবাই আসছে। তো বললো যে ওরাও সেই ট্রেনে উঠবে, বললো যে যাদবপুরে ঢুকলে তখন আমাকে বলবে, ওই একই ট্রেনে উঠবো। আর মা তো আগে বেরিয়ে গেছে। তো চলো এখন দেখা যায়, 4-5 দিন বেশ সুন্দর সুন্দর ভিডিও আসবে, আর তোমরাও কিন্তু দেখতে। আর এই যে আমার ঐশী, দেখি ঐশী ড্রেসটা আজকে এরপরে সরে আয়। ও এক্সাইটে, আজকে সারা রাত ঘুমায়নি যাবে বলে, একদম সকাল সকাল। এমনি সময় স্কুলের জন্য ঘুম ভাঙে না, আর এখন দেখো কি এনার্জি। আমরা নেমে গেছি স্টেশনে, আর এই মথুরাপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে মিষ্টি দোকানে মিষ্টি খেলাম আর মিষ্টি নিলাম। আর তার দিকে সর্দার বউ, পিসিরা সব দাঁড়িয়ে রয়েছে। বৌদির ছেলে খুব খিদে পেয়েছে, তাই ও পরোটা তরকারি খাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা ধরবো অটো, আর ঐশী খাচ্ছে গজা। এই আমরা অটো করে নামলাম সবাই, আর এই যে হচ্ছে দাদুর বাড়ি। ভীষণ রোদটা, মানে এত বেশি, সবাই 8টা বাজে, কিন্তু রোদটা তো, গ্রাম তো খোলামেলা জায়গা, যেহেতু একটু রোদটা যেন চোখেই লাগছে। এই যে সবাই আছে, চলো ভেতরটা দেখি, আমিও দেখি। আর এই যে দাদুর মন্দির দেখা যাচ্ছে, আমিও দেখি, আর তোমাদেরকেও দেখা। এই যে আমাদের পুকুর জল জমে গেছে, যেহেতু মনে হয় পুকুর থেকে জল কমিয়েছে মনে হচ্ছে। আর এই যে হচ্ছে বাড়ি, আগের বাড়িটাও দেখাবো। এই যে পেছনে একটা কালো দেখতে পাচ্ছ, ওইটা ছিল, ওখানে ছিল আমাদের আগের বাড়িটা একটু আগিয়ে এনেছে। ও দিদিমা, তোমার মেয়ে শ্বশুর বাড়িতে আসলে কেমন লাগলো? নতুন শ্বশুর বাড়ি। মা তো দিদির সাথে এসছে, আর আমরা এই ঢুকছি। কে জল আনছি, কি করবি জল? কাদা কাদা করিস না ঐশী। ঐশী জল এনো না, এখানে কাদা কাদা হবে। এটা তো ছোটদার মেয়ে। আর এখানটায় এই যে গেটটা সাজালাম এরমভাবেই। জুঁই ফুলের মা বললো গেটের সামনে দিতে, তাতে একটু সুন্দর গন্ধ হয়। আর মালা কম রয়েছে, আর বেলপাতা দিয়ে বাবারা সাজিয়েছে। মন্দিরে, দাদুর মন্দিরে ওই যে দিয়েছি। আর এখানটায় তো পুজো হচ্ছে, এই ঘরটা, এই জন্য এই ঘরটায় দিয়েছি। আর এখানে ব্যাস 9টা 20 বাজে, দিদিরা জোগাড় করছে, আর একটু বাকি আছে। এই যে মা সিন্নি মাখছে, দিদি ফল সাজাচ্ছে, আর পিসি ফল কাটছে। ফল ডিপার্টমেন্ট পিসির, আর এটা দিদিমা। আর পিসি এখানে তদারকি করছে। আর এই কাকুটা হোম হবে, যে হোমের জন্য গাছের বেলপাতা, আম পাতা সব ঠিকঠাক করছে। এটা ছোট পিসির নাতি। ভালো খাওয়ানোর ডিপার্টমেন্ট এসছে, খাওয়ানোর লোকটা তো ভালো হয়েছে। জল আনছে। আমরা সবাই সকালবেলা আলুর তরকারি আর মুড়ি খেতে বসলাম। চলে যাবো কিন্তু, আসো। ওই দেখ, আসো আসো। ঠাকুরমশাই আসলো, আর পুজো আমাদের শুরু হলো। ঠাকুরমশাই দেখো আবির দিয়ে কি সুন্দর শঙ্খ, চক্র, গদা, পদ্ম, উনি এটা খুব সুন্দর করে বানালো। পুজোর জন্য হয়তো লাগবে এরকম আর কি, খুব সুন্দর করে, মানে দেখার মতো করে কি সুন্দর করে বানালো। আর মায়েরা তো জোগাড় করে রেখেছে, এখানে সিন্নি রয়েছে, ফল রয়েছে, চিড়ে মাখা রয়েছে, চিড়ে ধুয়ে আর কি, যেটা চিনি দিয়ে মাখায় সেটা রয়েছে। এটা আমাদের নতুন মেম্বার। একটু টাটা করে দাও তো, টাটা করো, টাটা করো, টাটা করো। আন করবে না, ওই দেখো টাটা করছে।
ঘুম থেকে উঠেছে, তাতে করো, ঘুম থেকে উঠেছে, এখন মুড ভালো নেই। ছোট পিসি দেখ, নায়ক এন্ট্রি নিচ্ছে, আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে ছোটদা আর পিসির ছেলে ঢুকলো, আর দিদিরা সবাই খাচ্ছে, আমরা এখনো খাইনি, বৌদি খেতে দিচ্ছে। সব দুপুরবেলা নিরামিষ রান্না হয়েছে, পরে দেখাচ্ছি কি হয়েছে। আর ওরা এদিকে এসেছে বাইকে করে, স্কুটি করে। কি গো বৌদি, তুমি হেরে গেলে, তুমি হেরে গেলে, তুমি বললে তোমার বর ট্রেনেই আসবে। পূজন সহিত চণ্ডী দেবিকায় পূজন পরমান নম ঋদ্ধিং ভবন্ত ধ্রুবন্তু নম ঋদ্ধিং ভবন্ত ধ্রুবন্তু নম ঋদ্ধিং ভবন্ত ধ্রুবন্তু নম ঋদ্ধতাং নম ঋদ্ধতাং নম ঋদ্ধতাং। যার সব দিয়ে দাও, বলো নম ঋদ্ধতাং, হাত করো নম সূর্য। খেতে আজকে দুপুরের মেনু হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, কুমড়ো দিয়ে ছোলা, ডাল আর পাঁপড় ভাজা। মায়েরা এখনও বাকি রয়েছে, পুজো শেষ হলে মা পিসিরা খাবে, আর অনেকের খাওয়া হয়ে গেছে, আমিও বসলাম খেতে। গুড ইভিনিং সবাইকে। দুপুরে খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, কালকে তো এমনি 2টোর সময় শুয়েছিলাম, ব্যাগ কিছু গুছানো ছিল না, ব্যাগ গুছিয়ে অনেক রাত হয়ে গেছিলো, তারপরে ঘুমিয়েছি। তারপরে উঠেছি আবার 3:30টার সময়, মার সাথে যেহেতু আসবো বলে শরীরটা দিচ্ছিল না, খাওয়ার পর একটু গিয়ে বিছানা ঘরে ঘুমিয়ে পড়েছি। তখন পুজোটা সবাই বসেছে, তো দিদিকে বলেছিলাম দিদি হোম যখন হবে একবার ফোন করিস আমাকে, তাহলে আমি একটু ফোনে দেখাবো। ও সবাই তো রাত করে ঘুমিয়েছে, সকালে উঠেছে, ও গিয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরে হোম হয়ে গেছে, পুজো শেষ, এখন উঠে শুনছি পুজো শেষ। আর এত মানুষ এসেছিলো, যেহেতু গ্রামের মানুষ তো, ওখানে কলকাতার মানুষকে প্রসাদ নেওয়ার জন্য ডাকতে হতো কে কখন আসবার। এখানে গ্রামের মানুষ তো সবাই মিলেমিশে থাকে, পুজো শেষ, সবাই মানে পুরো পাড়া মনে হয় আর কেউ বাকি ছিল না প্রসাদ নিয়ে, মানে সব শেষ। মানে ঝাওবেলা হয়েছিল প্রসাদ, মানে 5-6 কিলোর উপরে সিন্নি মাখা হয়েছিল, সবটাই শেষ। তো ভালো হয়েছে, মানুষের নিয়ে গেছে, এটাই আফসোস, শুধু আমি দেখাতে পারলাম না। তো এখন উঠেছি, একটু প্রসাদ হয়তো কি আছে, মা বললো ফল তো নেই, সিন্নি আছে কি খাবো। আর তোমাদের দাদুর পুকুর, এখানে ঢুকছিলাম তো আগেই দেখেছো। আর এই যে দাদুর মন্দির, আর এইটা হচ্ছে বাড়ি, যেটা হচ্ছে এখানে সিঁড়ি 1, 2, 3, 4, 5টা। এটা এখানে একটা ঘর, ভাই ঘুমাচ্ছে, খুব স্পিডে হাওয়া জানো। আর এই যে ঘর, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ওই আগের বাড়ি, দেখাচ্ছি যেটা। এখানে একটা আলমারি রয়েছে, আর এখানে একটা ঘর, এখানে পুজো টুজো হয়েছিল। এই যে হোমের দেখো এখনো ধোঁয়া উঠছে। এখানে মা গোপালটা এনেছে, মায়ের গোপাল, এটা গোপালটাকে মা একটা ছোট্ট বাস্কেটে করে এনেছে, যখন এই কখন ও আমফান ঝড়ের সময় মা এনেছিল। আর এখন আমার বাড়িতে পুজো হয়েছে, মা এনেছিল গোপালটাকে। এই যে মাল বাস্কেট, গোপালের এখন আপাতত এটা গোপালের স্থান। হ্যাঁ, এখানে টেবিলে রাখবে। এই ঘরে ঘুমাবে না, এই ঘরে ঘুমাবে না। বড় মা। আর এখানে এদিক দিয়ে একটা দরজা আছে, মানে এখানে রান্নাঘর বা কিছু বাথরুম হবে, তার জন্য জায়গা ছাড়া আছে। আর এটা হচ্ছে বড় একটা বারান্দা হয়েছে। বাড়ির কাজ বুঝতেই পারছো, এখনও রং বাকি আছে, কিন্তু পিসি বড়মা এই তো এখানে ঘুমাচ্ছিল, এই জন্য ওদের ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে, মাটির বাড়ি সাপ পোকামাকড় ঢুকে যাচ্ছে, তাই পুজোটা করে নিল। ওরা রাতে অ্যাটলিস্ট ঘুমাতে পারবে, তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো হবে, বাথরুম হবে, ছাদ পড়বে। হ্যাঁ, ছাদটা এখন হয়তো বেশি দিতে পারবে না, পরে সেটা আরও হবে, কিন্তু বাথরুম রান্নাঘর এগুলো হবে পরে। তো ঘরটা করে নিয়ে আগে পুজোটা করে নিল। এবার আমাদের আগের বাড়িটা দেখাচ্ছি। ওখানে সব বৌদিরা ঘুমাচ্ছিলাম সবাই একসাথে, বৌদিরা সব বসে ওখানে গল্প হচ্ছে। এটা হচ্ছে, হ্যাঁ
না ওই এইখানটা একটু আগের বাড়ি। কি আনবো? যে পিসি আসছে, বড় পিসি। এই যে আগে যখন বাড়িটা ছিল আমাদের, এখানটা রান্নাঘরটা ছিল, বুঝতেই পারছিল আগে রান্নাঘরটা ছিল। এই যে মাটির ঘরে যখন ছিলাম, এই রান্নাঘরটা এখানটা ছিল, তখন বড় ছিল, এখন ছোট হয়ে গেছে বলে। আর এই দরজাটা পিসি এখানটা বসিয়ে দিয়েছে। আগেকার দিনের দরজা দেখো, এই আজ থেকে মনে হয় প্রায় 50 বছর আগেকার দরজা দেখো, তাও সেই খিল তুলে দেয় না, সেই দরজা, পিসি এই দরজাটা এখানে লাগিয়ে দিয়েছে। মানে এখানে আপাতত কিছু দিনের জন্য রান্নাবান্না হচ্ছে এখানটায়, তারপরে পরে এখন হবে, বুঝতেই পারছো সব কিছু পরিস্থিতি সামাল দিয়েই বাড়িটা করতে হবে, যেহেতু পিসি বাড়িটা আর বাবাও আছে পিসির সঙ্গে, তো একটু সময় বুঝে হাতের ব্যয় সামর্থ্য সব কিছু বুঝেই করতে হবে। আর এখানটা আপাতত পিসিদের ওই কালকে মানুষজন রবিবার খাওয়া দাওয়া হবে, সেখানটায় বাজার টাজার করে এখানে আলু বেগুন এখানে আরও সবজি টবজি এনে রেখেছে। আর এটা এমনি পিসি বানিয়েছিল এই জিনিসপত্র রাখার জন্য, এই যে খড় দিয়ে। হ্যাঁ, এখানে মনে হয় পিসি ঘুমাচ্ছিল কি বল। আর এটা হচ্ছে সে আমাদের আগের বাড়িটা, মানে এই লম্বাটা ছিল, বুঝতে পারছো, এই লম্বাটা ছিল, ঘরটা একটু সরে গেছে, আমাদের ছিল তখন ওখান দিয়ে শুরু ছিল, আর এখন ঘরটা ওখান থেকে শুরু হয়েছে, ওইটা ওখান দিয়ে শুরু ছিল। এই যে ঘর ঢুকে এখানে একটা রুম ছিল, আর এই যে আমরা আগেও এসেছি, এই যে বড়মার আগের ঘরটা সেটা এখনও রয়েছে, এখানে ঘুমাচ্ছে কেউ, ওই যে ছোটদা ঘুমাচ্ছে। এই ঘরটা এখানে আছে, পরে পরে হয়তো ভেঙে দেবে, এখন মানুষজন বেশি, এখানটায় রাতে ঘুমানো যাবে। মাটির বাড়িতে তো ঘুমানো একটা অন্যরকম ব্যাপার, ভীষণ লাগে। আর সূর্যটা দেখো গাছের আড়াল থেকে কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন লাল একটা আগুনের শিখা নাকি জ্বলছে পর্বতের ওপর থেকে। দেখো আমি একটু এগিয়ে যাচ্ছি গাছের ফাঁকটা দিয়ে, দেখো কলা বাগানের ওপরটা দিয়ে যে সূর্যটা উঠছে, একটু জুম করে দেখাই। এই যে দেখো কি সুন্দর লাল টকটক করছে। গ্রামে আসলে না এই সব দৃশ্যগুলোই খুব চোখে পড়ার মতো একটু। কলকাতা শহরে কিন্তু এরকম সুন্দর সূর্যটা যে অস্ত যাচ্ছে, সূর্যটা যে নিচের দিকে নামছে, সেটা যেন বোঝাই যায় না। আর তা দেখো পুরো কতটা নামতে নামতে কতটা যেন লাল আগুনের শিখার মতো গাছে ফাঁক দিয়ে জ্বলছে। আর এটা তো আমাদের বাগান ছিলই এগুলো, এখানে হয়তো কালকে না রবিবার রান্নাবান্না হবে তার জন্য। এটা তো দাদুর বাগানই, আগেও দেখিয়েছি কলা গাছ, এগুলো আম গাছ। এবছর গাছে একটাও আম হয়নি কেন জানি, কলকাতা শহরের আশেপাশে যা আম গাছ দেখা যায়, প্রচুর আম গাছ, কিন্তু এবারে একদম গ্রামের আম গাছে আম হয়নি। যদিও বা যা হয়েছে সব নাকি, যখন ওই বোল এসেছিলো সব নাকি পড়ে গেছে কেন জানি। এইটাতে দেখো জামরুল এসছে, এই যে দেখো জামরুল এসছে কত, দেখো সব পড়ে যায়, পাখিরা খেয়ে নেয়। বড়মা থাকে, পিসিয়া আসে, বাবা তো স্কুলের কাজে ছুটি পায় না, এখন বাবার ছুটি, গরমের ছুটি পড়েছে স্কুলে, এই জন্য বাবাও এখন বেশি আসছে, কিন্তু বেশি ছুটি পায় না, বাবারও আসা হয় না। আর বাবা তো সুগার মানুষ, সেই জন্যই বাবাদের আসা হয় না। আর এই গাছটাই দেখো বাতাবি লেবু হয়েছে, কি সুন্দর। আমার না এই রাস্তাগুলো যেতে খুব ভয় লাগে, মনে হয় যেন কোথায় সাপটা হচ্ছে, গ্রামের দিকে আসা হয় না তো। এই দেখো কি বড় বড় বাতাবি লেবু, বাতাবি লেবু তো, হ্যাঁ এই যে এটা বাতাবি লেবু, এটা বাতাবি লেবু, বাতাবি লেবু কাঁচা কাঁচা একদম হলুদ হয়ে যায় পুরো। এখন তো সবে হয়েছে, হচ্ছে। আর এটা সবেদা গাছ, সবেদাও হয়ে আছে, বোঝা যাচ্ছে না, সবেদাও হয়ে আছে। তো আম গাছ, প্রচুর আম গাছ ছিল ছোটোবেলায়, যখন ওদের আম গাছ ছিল প্রায় 50টা 25 এরকম ছিল, মানে বিভিন্ন রকমের আম গাছ ছিল, কোনোটা ছোটো সাইজে, কোনোটা বড় সাইজে, কোনোটা একদম টক, কোনোটা একদম মিষ্টি, কোনোটা কাঁচা মিঠে, এরকম। তো আস্তে আস্তে দাদুও চলে গেছে, 8 বছর হয়েছে, আম গাছও অনেক পড়ে গেছে, কিছু বিক্রি করা হয়েছে, এরকমই আর কি। আর এখানে হচ্ছে প্যান্ডেল, রবিবার যে খাওয়া দাওয়া হবে, হয়তো কালকেরই প্যান্ডেলের কভারটা করে দিয়ে যাবে, কারণ বলছে যদি হঠাৎ বাই চান্স বৃষ্টি হয় তাহলে জায়গাটা কাদা হয়ে যাবে, প্যান্ডেলটা করলে তবু জায়গাটা শুকনো থাকবে। তো এখানেও প্যান্ডেল হবে, আর যেখানে রান্না হবে সেখানেও প্যান্ডেলটা হবে। দিদির কাছে যাই, একটা কথা বলবো। দিদি
তোর মনে আছে সেই আমরা যখন কিছুদিন আগে অটো করে আসছিলাম, অটোটা নামালাম, আর যখন মাটির বাড়ি ছিল বলছিলাম না, বলে এমন কোন দিন হবে অটোটা রেখে নামবো আর বাড়িটা কি সুন্দর হবে, মানুষ বলবে যে না কি সুন্দর বাড়ি, বল তখন সেই তখন কালী পুজোর সময় বল, এই দিদি তখন কালী পুজোর সময় বল, কালী পুজোর সময় না, আর এখন কালী পুজো আসেনি দেখ। আর যখন বাড়িটা ছাদটা হয়ে যাবে তখন আর সুন্দর লাগবে। ছোটদা কলকাতা থেকে কি বই এনেছে, এর নাম কি বৌদি? সে তো আমি জানি কাঠবিড়ালি, ঘরে পুষছে চিকু, চিকুকে একটা চিকু ফল দাও, চিকু ফল। পিসি বলছে যে ওখানে আমার ফোনটা পড়ে যাচ্ছে হাতে, পিসি বলছে যে ওখানে একটা কাঁঠাল গাছ আছে, একটু দেখিয়ে আন কটা কাঁঠাল হয়েছে, তুইও দেখ আর তোদের ভিডিওতেও দেখা, তো দেখতে যাচ্ছে এই জন্য। রাখ ফোনটা, আমাকে তো খুব ডিস্টার্ব করছিলি, রাখ। ঘুরতে এসছিস ঘোর, না কোনো কমেন্ট, না ছেলেকে নিবি না একটু এ করবি। আনারসটা ও ভাও দেখাচ্ছি, এই দেখো কটা কাঁঠাল হয়েছে। হ্যাঁ জামাই ষষ্ঠী বলছিল এবছর এখানে হবে, এমনিতেই হয়েছিল আগেও, তো নতুন বাড়িতে বলছে জামাই ষষ্ঠী হবে, কাঁঠাল খাওয়া হবে। কাঁঠাল আমরা জামাই ষষ্ঠীতে কোনো বছরই কিনি না, সব দাদুর বাড়ি থেকেই যায়, তো গ্রাম থেকে যায়। কিন্তু এখন দাঁড়া 1 মিনিট, কিন্তু এখন তোমার জানি না বর আসতে পারবে কিনা, তো একটু দেখিয়ে নিই। কি সুন্দর কটা কাঁঠাল গাছ, 12টা কাঁঠাল গাছ। আর এখানে দেখো কি সুন্দর একটা আনারস হয়েছে, ও ভাও, কালারটা দেখ কি সুন্দর, এখন ছোট্ট আছে, ও দেখতে পাচ্ছি কি সুন্দর না। এখন ফল প্রসাদ একটু নিয়েছি, তারপরে খাবো সিন্নি। নাও কি হয়েছে তোমার? মা খাচ্ছে ভাত, আর এখানে এসে গেছে গরম গরম চা, সেটা বানিয়েছে বৌদি। অবশ্যই অবশ্যই। এখন ওই 9টার মতো বাজে, আর আমরা সবাই খেতে বসলাম। এখানে ওবেলা তো হয়েছিল ডাল সবজি ছিল, রাত্রেবেলা হয়েছিল আলু পটল আলুর তরকারি, তো সেটা দিয়ে আমরা খেতে বসলাম। আর এখানে একটু গ্রাম সাইডে তো তাড়াতাড়ি খাওয়া হবে এবং তাড়াতাড়ি ঘুমানো হবে এবং তাড়াতাড়ি ওঠাও হবে। আমরা 9টার মধ্যে খেয়ে ঘুম তো আসেনি, কিন্তু যে যার মধ্যে শুয়ে পড়েছিলাম, আর একটু ঘুমিয়েও পড়েছিলাম, যেহেতু আগের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম, আর তাড়াতাড়ি পরের দিনও উঠতে হবে। অগি পিসি এখানে বড় বিছানা হয়েছে, সব এখানে ঘুমাচ্ছে। ওইখানেও মা পিসিরা ঘুমাচ্ছে, এখানে বাবা ঘুমাচ্ছে, এখানে পাখা চলছে, এখানেও পাখা চলছে, ওপরেও পাখা চলছে। আর ছোটদা ওই যে আরেকটা পুচকে ঘুমায়নি, ও এখন ঘুমাবে না মনে না, তুমি হাঁটো তাহলে। এদিকে ছোটদারা এখনও ওই ঘাটে ওখানে বসে গল্প করছে, ছোটদার জগদীশ। আর আমিও যাচ্ছি এখন একটু মুখটা ধুতে, ফেস ওয়াশ করতে, মুখটা ধুতে। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। কালকের আরেকটা ভিডিও দেবো, তারপর রবিবার একটা ভিডিও আসবে, তারপর সোমবার আসবে কি বলতে পারছি না। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, পাশে থাকবে। এখন গুড নাইট।